আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা ৬০ বছরে আমি কত লাশ, কত জানাজা, কত কাফন, কত দাফন। আমি এক জানাজায় রওনা দিছি, আজকে মাগরিব বাদ একটা বয়ান করে আজকে একটা জানাজা পড়ছি আমার এক ঘনিষ্ঠ লোকের, কান্নার ফোন, সেখান থেকে আবার এখানে আইছি। তো যখন জানাজায় রওনা দিছি তখন আমার কাছে আবার ফোন আসছে, আমার মাদ্রাসার একজন উস্তাদের বাবা মারা গেছে। মানে এক জানাজায় রওনা দিছি, আরেক মৃত্যুর খবর আসছে। তাহলে আমরা একজন মুসলমান, কল্পনা করেন আপনার এই ৬০ বছরের জীবনে আপনি কত জানাজা পড়ছেন, কথা কন না, কত লাশ দেখছেন আপনি? আপনি কি একবার কবরস্থান দেখছেন? আপনি জানাজা কি 2টা জানাজা পড়ছেন ৬০ বছরে? এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরেও আপনি এখনো কেমনে বিড়ি খান? আপনি এখনো কেমনে সাদওয়ানে গপ মারেন? এখনো কেমনে আপনি টেলিভিশন দেখেন? আপনি এখনো কথা কইতে লাগলে আগ করলে গালি ছাড়া আপনি কথা কইতে পারেন না। আপনার এই অসভ্য আচরণ কোন দিন শেষ হবে? কথা বলেন। হ্যাঁ, কোন দিন? আপনি এখনো সুদে টাকা লোন, এখনো সুদে টাকা দেন। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা ৬০ বছর হায়াত দিছে, কত? একেবারে স্পষ্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা ৬০। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে ৬০ বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, সেই ব্যক্তি যদি ৬০ বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে না পারে, নেক আমল করতে না পারে, জীবন সাজাইতে না পারে, জীবনটা সুন্দর করে না যাইতে পারে, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মিয়া আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবে না। কসম খোদার, সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ পাক ডাইরেক্ট খাড় করাইয়ে হাসরের ময়দানে দাঁড়াইবার লগ লগ ফেরেশতারা কইবে, বুড়ারে ফিট, শুধু ফিট কোথায় এলা, প্রথম বাড়িতে কোথায় এলা। যদি সাসায় কয় যে আও কতুর কথাটা হনো না, না তোর কথার খেতা কিলে ফিট, তার কথার জায়গা শেষ, কথার সুযোগ শেষ। হ্যাঁ, আপনি রাগ হইেন। আমি আমার একটা কথা আছে, আমি একটা নিয়ত এগুলো বলি। নিয়তটা কি জানেন? মনে করেন চাচা আপনি আমার দাদা, তো আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি না চাইলে কে চাইব কম? কথা বলেন না। আপনি আমার চাচা, তো আমি আপনার ভাতিজা, তো আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, তো আমি আপনার ফুত, আমি চাই আমার বাপ যেন হয় কি জান্নাতি। আমি না চাইলে কে চাইব কম? আলেম ওলামা না চাইলে আপনাকে লাগিয়া কে চাইব? তো বলেন। এজন্য খেয়াল করে জিন্দেগি কাজে লাগা, হায়াত কাজে লাগা। একটা মিনিট দামি। যাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে, তাকে আল্লাহ একটু বেশি সুযোগ দিছে, দিছে কিনা বলেন? আপনারে হায়াত বেশি দিছে, সুযোগ বেশি দিছে। আপনারে বুঝি এই শেষ বয়সটা দিছে শুধু পান খাইতেন কেন? শেষ বয়সটা আপনারে দিছে বুঝি চা দোয়ানে বয়ে থাকতেন? শেষ বয়সটা আপনাকে বুঝি আল্লাহ তাআলা দিছে এই টেলিভিশনে নাচ গান চাইতেন? কথা বলেন, কতটা বিবেকহীন। আল্লাহ একটু সুযোগ দিছে হায়াত, ছেলে ফেলে এখন কামাই রোজগারি করে, আমনে তেমন কোনো রোজগার করণ লাগে না, তার আমনের তো 24 ঘন্টা শুধু লইয়া যদি তসবিটা নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, খোদার কসম হাসরের ময়দানে দেখবে নেকের পাহাড় জমা আছে। সুযোগ দিছেন আমি, সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাইলাম না। কাজের আমার বড় কষ্ট লাগে। ছেলেরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, রাস্তার পাশে মুরব্বিরা বরবাদ হয়ে গেছে চা দোকানে গপ মারতে মারতে, হায়াত শেষ করে দিচ্ছে। এই বিকালে গিয়া বইয়ে রাত 9টা পর্যন্ত এই সিকন টুলও কোনো এটা কত কত আরামের টুল হইতো, টুল একটা এদুরি এ কদ্দুর টুল, কোনো কদ্দুর ফিট লাগান যায় না, কদ্দুর ঠিক মতো বইও তো যায় না। এটা মধ্যে সোফা হইলো তো একটা কথা আছে, বাবুরে একটা সোফা দিছে, ওদের বইয়া আরাম পাইছে। সিকন একটা টুলের মধ্যে এই বেটাটা বুড়া মানুষ 3টা ঘন্টা কেমনে বইয়া রইল আমার মাথা। আরে আপনি একটা সোফা বানান না, আপনার ঘরের সোফাটা আপনি দোকানে থুইয়া আইন গিয়া, আপনি যেহেতু বেশি টাইম হ্যানে বইয়েন। আল্লাহ আমার মুরব্বী চাচা বাবা দাদাদেরকে নেক জিন্দেগি দান করে। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন
নবীজির পরিচয়ের কথা কইতে গিয়া কোরআনে আছে নবীজিকে আল্লাহ তাআলা দুইটা সিফাত এরকম বলছে, একটা হলো আপনি হলেন বাশীর, আপনি হলেন নাদির। বাশীরাও ওয়া নাদিরা আমাদের নবীর সিফাত পরিচয় কি? বাশীরাও ওয়া নাদিরা মানে কি? মানে আপনি নবী জান্নাতের সুসংবাদদাতা, আপনি হলেন জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এজন্য নবী কখনো জান্নাতের সুসংবাদ দিবেন, নবী কখনো উম্মতকে জাহান্নামের ভয় দেখাইছে। ঠিক কি না বলেন না? দুটোটাই, জাহান্নামের ভয়ও দেখাইছে, জান্নাতের খুশখবরিও দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। তো আমি বলতেছি এবার আসেন জান্নাত। এখন এই দুইটা জিনিসের মধ্যে আখিরাতের আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদারের কামনা কি? কামনা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা। ঠিক কিনা বলেন না? এটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা কিনা? এটা সোজা হিসাব। আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। আবার আমরা প্রত্যেকেই চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। তাহলে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? বাঁচতে চাই। এখন জান্নাত যদি কেউ পেতে হয় তাহলে তার দুইটা জিনিস বাধ্যতামূলক, দুই জিনিস থাকবে যার কাছে জান্নাত মিলবে তার। এক জিনিসের নাম, প্রথমটার নাম হলো ঈমান। প্রথমটার নাম কি? ঈমানবিহীন, কালেমাবিহীন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন কাফের বেঈমান যদি গোটা পৃথিবী মালিক হইয়া পরে আবার গোটা পৃথিবীটাও যদি দান করে দেয়, এত বড় দানশীল মনে করেন, তারপরও সে জান্নাতে যাওয়ার সুযোগ। ঈমানবিহীন কোন কাফের যদি পৃথিবীর সবচেয়ে বেশি সৎকর্ম ভালো কাজও করে, তারপরও দুনিয়ার পুরস্কার মিলবে কিন্তু আখিরাতের জান্নাত মিলবে। তাহলে ঈমান লাগে, ঈমান জরুরি, ঈমান জরুরি। আমার বাপ, এই ছেলেরা তোমাদেরকে বলি, বাপ পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আপনাদেরকেও বলি, বাবা জীবনে সব হারাইলেও মেনে নেওয়া যায়, কিন্তু যদি ঈমান হারা হন তা আপনার কিছুই নাই। কারো বিল্ডিং আছে, কারো বিল্ডিং নাই, কারো ভাত মাছ আছে, কারো কম, কারো বেশি, সব মেনে নেওয়া যায়, কিন্তু ঈমান শূন্য এটা মেনে নেওয়া যায় না। এটা শ্রেষ্ঠতম সম্পদ। জুতু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার তখন সব আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার নেই। যে আল্লাহ হারা সে সর্ব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। এজন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। ঈমানের পাহারাদারি করা চাই, ঈমান ঠিক রাখা চাই। ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলা, এই শুধু এতটুকুর নাম ঈমান না, এটা ঈমানের একটা অংশ। এই কালেমা উচ্চারণ করা, ঈমান শুধু এই একটা বাক্যকে উচ্চারণ করাকেই বলে না, এটা ঈমানের অংশ। ঈমানের আল্লাহর নবী বলছে বিদউন ওয়া সাবউনা শুবা, ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টি শাখা আছে, ৭৭টা পার্ট আছে, অংশ আছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়া। তাহলে এটা ঠিক আছে, একটা বড় অংশ, এটা বড় ডাল, মোটা ডাল, কিন্তু আরো ৭৬টা ডাল আছে। এই সবটা নিয়া ঈমান, এই সবটা নিয়া কি বলেন না? ঈমান, ঈমান। অতএব আপনার আমার জীবনের সবচেয়ে বড়, শুনেন, দুনিয়ার ব্যাপারে আল্লাহর ওয়াদা মা নাশাউ লিমান নুরিদু, এই শব্দটা মনে রাখবেন। এই দুইটা শব্দ আছে কোরআনে, সূরা বনী ইসরাঈলে। আল্লাহ বলছে দুনিয়া চায় যতজন, আমি দেই না ততজনকে, আমি যাকে চাই তাকে দেই। দুই, দুনিয়া চায় যে যদ্দুর, আমি দেই না তদ্দুর, বরং আমি ইচ্ছা করি যদ্দুর, দেই তদ্দুর। কথা বলেন না কেন? দুনিয়া যতজন চায় সবাই পায়, যদ্দুর চায় সবাই যদ্দুর পায় না। এক বাজারের ব্যবসায়ী, একই স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার ৩০ জন, সকাল ৮টায় আসছে, রাত 10টায় ঘরে ফিরছে, সবার ইনকাম বরাবর? চা দোকানদার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। দুনিয়ার কোনো কর্মস্থলে
সবার ইনকাম সমান, তাহলে বোঝা গেল কি ফায়সালা আসমান। অফিস সামাই রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। অফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমান। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে। রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? এক মার 3 ফুট, মায়ে তিনগার লাগিয়া করে কলজা দিয়া দোয়া করে দিছে, আল্লাহ তোকে তিনজনের বাতে ফুতে সংসারে টাকায় পয়সা কি দোক, বরকত দোক, একবার তিনগারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মারার পরে 3 ফুট সমান সমান ইনকাম তো তেমন কথা বলেন, এমন কেন? এক মারেই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা, এখানে তোমার কিছুই বলার নাই, তোমার তো কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আপনি আমারে দেন না। আপনি পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নেই, আপনার কিতা? জমিন আপনার বাফের, কথা বলেন না। আসমান আপনার বাফের, চাঁদ উঠছে আপনার বাফের চাঁদ, তো তো আপনার কিতা নেই। হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের, তাহলে আপনার এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহর। তো আমার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা। এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে না। দুনিয়া আমরা বেশি কামরা কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মাল, যে যা পারো কারাকারি করে নাও। না রে বাবা, বাস্তবতা এটাই, শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল বাবু এর দূরে আসতো, হালাল বাবু, হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে, আল্লাহ ঠিক রাখছিল, কিন্তু তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে দিলে। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়ে বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেইতে এটা নিয়ে পাশের দোকানে, যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেখে বড় ঘোড়ায় নাই, কি হাদিয়া দিল? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তার দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম, হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এইটা কত? এই যে এইটা। বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি? তখন ওই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি এটা। তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বি যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশি পাইলা না। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত,
আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন, একটা বাড়িঘর করছে অনেক কিছু। আরেকজনের 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দাইছি ভাই এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লোকে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতো। এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছি, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়া ইবরত কি যা হে তামাশা নেই। এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন, এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে তা আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের কোন কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই। আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে ফরাইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে কি আর এত তান বুঝিনি। এই সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। এটি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু এটি কবরে কইলে হইতো না, হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ। এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। ওমা কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি তালাবুল ইলমে ফরিদাতুন আলা। তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ। মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসোস লাগে, দেখবেন অনেকেরই জিজ্ঞাবেন যারা আপনার ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কনসাই হাবড়া কইব আমার নাতি হাফেজ। আপনার নাতি কি হাফেজ? হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরই জিঙ্গাইছি, আমনের কোরআন শরীফ শুদ্ধ নি, আবড়া কাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে আসলে কি তা বেহেশতে যাই না, লোকই তো দেখি না। এইভাবে ধরে রাখছো যারা হাতের মধ্যে মোবাইল, নামায়া পকেটে নাও। এই অল্প একটু সময় সরাসরি আমাদের চোখের দিকে তাকাইয়া আল্লাহর কথা শোনো। তুমি একলা শোনো, ডানে বামে না তাকাইলে দেখবা তোমার ফায়দা হবে। অর্থাৎ সাথের জন কি শুনে না না শুনে আমার এটা দেখার দরকার। আমি একাই শুনতেছি,
আমার আল্লাহর কথা আমি একাই শুনতেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে কাতার বন্দী করে কিয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হবে, পেশ করা হবে একজন একজন। তো আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ সরাসরি বলবেন, বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলা মায়ের পেট থেকে, ঠিক যেভাবে গেছিলা একজন, আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো। গেছিলা যেমনে আসলাও কি ঠিক। এই জন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই, আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে একজন, একাই সামনে দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনে আছে। আল্লাহ বলেন আমি সকলকে কিয়ামতের দিন আমার সামনে আনবো, ফারদান, একজন একজন করে। ফারদান শব্দের অর্থ ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে পৃথক পৃথক কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী কেউ থাকবে না। নবীজি বলছে শুধুই তুমি আর আল্লাহ, শুধুই আমি আর আল্লাহ, এরকম মুখামুখি হতে হবে। আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোনোটা দেখে বলবেন লিমা ফাআলতা হাযা, এটা কেন করলেন। কোনোটার ব্যাপারে বলবেন লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন ছাড়ে। ফজরের নামাজ কেন ছেড়ে দিল, সুদ কেন গ্রহণ করল। একটা উদাহরণ বললাম, এটা করলে কেন, এটা ছাড়লে কেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কি জবাব দিতে হবে? গ্রামে মানুষের কাছে যেটি বলেন, চা দোকানে যেটি বলেন, নিজেরাই গপ গুজারি করতে গিয়ে যেটি বলেন, এগুলো বললেই তো চলবে না। তো এই জন্য আল্লাহর কথা একজন একজন শুনতে পারবে, মানে আমি শুনতেছি, আমার দরকার। হেতে শুনে না, এটা হের ব্যাপার, কিন্তু আমার দরকার, আমার বদলানো দরকার। ওই ইকু না কি, এটা বন্ধ করে দেন, স্বাভাবিক আওয়াজ। আমার এটা দরকার, এটা অনুভূতি করা, অনুভব করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি, কিয়ামতের দিন পাপী নাফরমান বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আশা করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দেন। সাহিবাতিহি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার স্ত্রীকে জাহান্নামে দেন, তো আমারে বাঁচা। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যত আত্মীয় স্বজন বংশধর ফ্যামিলি যাদেরকে আমি আশ্রয় দিছি অথবা আমারে আশ্রয় দিছি, এই সবাই আমার বাপ মা 14 গোষ্ঠী, প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। ওয়ামান ফিল আরদি জামিআ, কোরআনের আয়াত। আল্লাহ যদি জমিনের মধ্যে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়। এই যে এই একলা হাসরের ময়দানে মানুষ সেলফিশ, আত্মকেন্দ্রিক হয়ে যাবে, শুধু নিজেকে নিয়ে ভাবে। নবীরা পর্যন্ত এটা দোষণীয় না, সেদিন সেদিন এটা দোষের বিষয় না। নিজেকে নিয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে, হে আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ করে, আমাকে নিরাপদ করে। একজন একজন করে প্রত্যেকেই বলবে। তাইলে আপনি বলেন তো, যেখানে খুদ নবীরা, আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, এরকম বড় থেকে বড় নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ আমাকেই বাঁচা, আমাকেই বাঁচা। এজন্য নিজের ভাবনাও খুব জরুরি। ওটা পৃথিবী উল্টে যাক, আমি যেন বরবাদ না হই, আমি যেন বরবাদ না হই। এক বাসের মধ্যে যদি 50 জন যাত্রী কেউ দেখে 49 জনই মরে গেছে, তবুও সে বাঁচতে চায়, বাঁচতে চায় কিনা বলেন? সে মনে করে আমি বেঁচে যাই, আমি বেঁচে যাই।
এই জন্য প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা। আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার পরকাল, এর কি খবর? হ্যাঁ, অন্যের ভাবনা ভাববো না, অবশ্যই ভাববে, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে, অনেক আদরে, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, তো নিজেরে তো বরবাদ করে দিলেন। নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লেগে করছি। তা আপনি ফুতের এই জিগান্ত যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুনি, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হলো এরকম যে আপনি টাকাটা না নিলেও আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাইতো। মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, এবং যার জন্য যদ্দুর বরাদ্দ দিছে, কোটি টাকার কোটিপতির ফুত, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, কি করার আছে? টাকা তো আছে। কথা বলেন না? বাবা পুঁতে কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে না, মা তো খাইতে পারে না, আপনি কোত্থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায় না, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিয়েছে। তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, আপনি খাইতে পারেন না, তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি? মানে বলেন, একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো, এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ পারবে না। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন, হে ঈমান, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহ বলছেন, ফাকাতিল ফি নাফসি, কেউ নাই, আপনি একাই যুদ্ধ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে, নবী, গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, তবুও আপনি একাই বলুন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন, তারপরে কি কথা থাকতে পারে? তবুও আপনি কি করেন না যে না, সব মানুষ আমাজনার কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলার বইয়া থেকে খেলাম, গোটা গ্রামের এই দশা, আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করুন? এটা বুঝি কথা হইল? বলেন না কেন? গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া শাদীর অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেখাইয়া কিতাম 10 জনের কথা শুনতাম, মাইতো না স্যার? হইল নি? এটা কথা হইল নি? বলেন না, এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায় হয়ে গেছে, আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। এই ছোট মানুষ ফুলাইনে আউশ করছে, আবদার করছে, এর লাগে কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে হেরে গেলেন। তো আপনার মতো বেডই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি দিয়ে আইসেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন, আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতেন। কথা বলেন না কেন?
আমনে তো একটা আকামলা মানুষ, তাহলে কি নাইলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে মুসলমান, আমার আখিরাত শতভাগ থাকে, গোটা পৃথিবী উল্টে যায়, আমি আল্লাহকে নারাজ না করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতেছো সেটা যদি না ছাড়ো, তাহলে আর জুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয়, মাহরুম হয়। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরিয়া সবাই কোনো কন্ট্রাক্টরই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি তেহেতেরে ফিডে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা, সবর কর, পাইবি, হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আসি আরো 5 বছর দিমু তোর, একখান দিন দিম, দরকার রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার তুরি দিয়া করাম, এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না শুনবেন, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলে, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বছরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, পেশাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়ে যায়, আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার উস্তাদ, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাইও, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন, এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম, ছাত্র জীবনে ফুলাফাই নিয়ে বয়ে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে, তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে, মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাবো, এরকম ছিল। অনেক বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে, বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে মূলত। এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা। তো ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন, গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরীম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরায়ে তাহরীম, এই আয়াতের মধ্যে কি আলোচনা এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বুঝবেন, তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা। আল্লাহ তাআলা
মানুষের জন্য আখিরাতে দুইটা জিনিস প্রস্তুত রাখছেন। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষের জন্যই বানানো হয়েছে। জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, এটার লাকড়ি হবে, মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর, বড় বড় পাথর, আর মানুষকে ফেলা হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন মালা আইনুন রাআত, যে জান্নাত কেমন সুন্দর, তা প্রকৃত সৌন্দর্য কোন চোখ কোনদিন দেখেন, ওয়ালা উদুনুন সামিআত, কোন কান শুনেই নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনাও করেন। এই যে আলেম ওলামা, হুজুর, পীর মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই, জাহান্নামের যত বর্ণনা দেই, সব তো কোরআন সুন্নাহর সামান্য বর্ণনা, কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতো অনেক বেশি, অনেক বেশি। জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম, আপনি একটা আইডিয়া করছেন গরম হইলে নইলে আর কদ্দুর হইব না। আপনি হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে, আপনি এটা আইডিয়া করছেন, নইলে দিব আর নইলে 20টা আইটেম, কথা বুঝেন নাই, নাহলে 40 আইটেমের ফল, এরপর আর করতে পাইব, এটা কি কথা নাকি? না, আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না, বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, উত্তম, চমৎকার। এই জন্য আল্লাহ বলছেন এমনি যেটি তুমি শুনছো, দেখার পরে বলবা যে হায় হায় রে, কি ভাবছি আর কি তার কারবারটা কি, বুঝেন? জাহান্নামও এমন, জান্নাতও এমন। জাহান্নামের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, জান্নাতের বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়েছে। কখনো জান্নাতের বর্ণনা আছে, কখনো জাহান্নামের বর্ণনা আছে, উভয়টাকে একবার না, যে আপনি এক কথা একখান বাবুরে কইছেন, একবার কইয়া ছাইরা দিছেন, মানুষে বুঝি দরকারি কথা হুদা একবার কয়, হ্যাঁ, আরো নইলে কয়েকবার কইলে গুরুত্ব দিতাম না। বিষয়টা এমন, আল্লাহকে বলার সুযোগ নেই। আল্লাহ বলবে বান্দা আমি শত শতবার বলছি, একবার বলে ছেড়ে দেই, একবার। আমার বাসায়, আমি বাসার বাজার সব ভুলে যাই, বিবিরে বারবার বলছি আমার যেটা দরকারি জিনিস 3-4 বার 5 বার কিন্তু কইতে হইতো, এমনি হইতো না, আমি মনে থাকে না, তো হতেই পারে। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতের বর্ণনা আমি কোরআনুল কারীমে, জাহান্নামের বর্ণনা একবার দুইবার বারবার বলছি। কতবার আছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই বারবার বারবার কদ্দুর পর পরই জান্নাতের বর্ণনা আছে, কদ্দুর পর পরই জাহান্নামের বর্ণনা আছে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজির পরিচয় বলছে অনেকগুলো, আমার ভাইয়াও বয়ানে বলছে মা জাগাল বাসার ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এগুলো সব নবীজির প্রশংসা, নবীজির সিফাত, নবীজির বৈশিষ্ট্য, অনেক অনেক পুরা কোরআন। হ্যাঁ, নবীজির মর্যাদা, আমাদের প্রিয় নবীর সম্মান, ইজ্জত, শান, মান বলার জন্য